এই পৃথিবীতে আমরা যা করি মোহাব্বত যদি রসুলের প্রতি না হয়, আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, শুধু শুনবেন, শুনেন রব কি বলছেন। ও বাবা, দুহাত জোর করে বলছি, আজকে আমাদের এই চোখ খোলা, আমরা যা মন চায় তা করে যাচ্ছি। শুধু কোরআনকে থিসিস করো, কোরআনকে অ্যানালাইজ করো, কোরআনকে গবেষণা করো, কোরআনকে বুঝো। কোরআন বলছে, কোরআনে কারীম সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন, কোরআন এমন একটা কিতাবের নাম, আনজালনাহু ইলাইকা, রাসূল যা আপনার প্রতি নাজিল করেছি আমি। কাম কি? কোরআন দিয়ে কি তসবিহ পড়বেন? কোরআন দিয়ে কি ইমামতি করবেন? কোরআন দিয়ে কি তাবিজ কবজ দিবেন? কোরআন দিয়ে কি কেউ মইরা গেলে তার বাড়িতে খতম পড়বেন? কোরআন দিয়া কি আপনি সবে বরাত সবে কদর চালাইবেন? কোরআন দিয়া কি আপনি শুধু রমজানে তারাবি পড়াইবেন? কি জন্য দিলাম? রব বলছেন দেওয়ার কারণ লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন দিয়েছি পুরা জাতিকে, পুরা সৃষ্টিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কাজ বুঝতে পারছি তো? কোরআনের কাজ কি? তাবিজ দেওয়া। কোরআনের কাজ জিকির করা শুধু? আমাকে বলেন না। কোরআনের কাজ শুধুমাত্র ওই নামাজে তিলাওয়াত করা? যে 5টা সূরা মুখস্থ জানে হে ইমামতির জন্য পারফেক্ট। বুঝতে পারছি? যিনি 5টা সূরা জানে ভালো করে ইমামতি করতে পারবে, কিন্তু কমিউনিটির লিডার হতে পারবে না। কমিউনিটির লিডার হতে গেলে তাকে কোরআনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে। ইমাম সালাত পড়াইলেই হয়ে যাবে, কিন্তু কমিউনিটিকে বিল্ড আপ করতে গেলে, এই কমিউনিটিকে কাউন্সিলিং করে দ্বীনের পথে নিয়ে আসতে গেলে একজন দায়ী লাগবে এতটুকুন, যিনি দ্বীন জানেন, জাতিকে দ্বীনের পথে নিয়ে আসবেন। মাইরা পিটাইয়া নয়, লাঠি দিয়ে আঘাত করে বলে আসো নামাজে না, বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে মানুষকে বুঝায়া বুঝায়া দ্বীনের পথে নিয়ে আসার নাম একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন দায়ীর কাজ। বুঝাইতে পারছিনি? বুঝাইতে পারছিনি? কারণ হইল কাউরে মাইরা, কাউরে আঘাত করে, ইচ্ছা মতো পিড়াইয়া দিন শিখাইতে পারবেন না। পারবেন? এটা হালাল না হারাম? কাউকে জবরদস্তি করে ফোর্স করে দিন শেখানো হালাল না হারাম? হারাম। রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসপিডিসি ন, আপনি প্রশাসক ন যে কাউরি পিটিয়ে পিটিয়ে দিন শেখাবেন। আপনার কাজ এটা নয়। আল্লাহ রাসূল বলছেন তাইলে কি আমি কলিজাত থেকে ভালোবাসলে কি কাউকে হিদায়াত দিতে পারবো? রব বলেছেন ভালোবাসা আপনার কাজ, আপনি কলিজাত থেকে ভালোবাসেন। আমরাও কত মানুষের কলিজাত থেকে ভালোবাসি সারা জীবন, কই এরা তো হিদায়াত পাওয়া দূরের কথা, উল্টা তো বিপদগামী কইরা দেয়। রব বলেছেন ভালোবাসা তোমার কাজ, হিদায়াত দিতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি ভালোবেসে যেতেই পারো, হিদায়াত দেওয়ার মালিক কে? তাহলে আমার কাজ কি? আপনাদের কাজ কি? আমার আপনার কাজ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা হলেও পৌঁছে দাও। তোমার কাজ পৌঁছে দেওয়া, তোমার কাজ জানাইয়া দেওয়া, তোমার কাজ সঠিকটা পৌঁছে দেওয়া। মানবে কি মানবে না, হেদায়েত পাবে কি পাবে না, সেটা বুঝবেন কে? আল্লাহ। এই তো আমরা বেঁচে গেলাম, আমরা কাউরে মারতে পারবো না, আমরা দিল দিয়ে তো ভালোবাসাও লাভ নাই, আমাদের কাজ পৌঁছে দেওয়া। এই আমরা সকলে মিলে পৌঁছাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার কথা তো বুঝতেছেন আপনারা? আচ্ছা, এই কথাগুলা বলার পিছনে আর একটা কথা নিয়ে আসতেছি, খুব সংক্ষেপ করে করে শুনবেন। মুহাব্বত এমন এক জিনিস, এটা যদি নির্ভেজাল না হয় তাহলে ভেজাল আছে। মুহাব্বত যদি নির্ভেজাল না হয় তাহলে কি আছে? ভেজাল আছে, সমস্যা আছে, বিপদে পড়বার সমূহ সম্ভাবনা। বলেন আছে না নাই? আচ্ছা, এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুধু আমল আর আমল নিয়ে গেলাম, ওখানে গিয়ে দেখলাম পাওনাদার আমার চাইতে বেশি, ওই আমল নিয়ে কোনো লাভ হবে না। রব রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল নিয়ে আসো, ওই অল্প আমল নিয়ে আসো,
নির্ভেজাল খাঁটি আমল নিয়ে আসো, ওই অল্প আমল দিয়েই জান্নাতে পৌঁছে যাবা। তাহলে আমাদের অল্প আমলই দরকার, ভেজাল না নির্ভেজাল? সবাই বলেন না। তা আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য ভেজাল না নির্ভেজাল? রাসূলের জন্য ভালোবাসা ভেজাল হবে না নির্ভেজাল? আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, এই ভালোবাসা কেউ ভাসে না। এই পৃথিবীর সব মানুষ স্বার্থপর, স্বার্থ শেষ হয়ে গেলে আপনারা কেউ চিনবেও না, ঠিক কিনা বলেন? কেউ চিনবে না। দুনিয়ার মানুষ বড় ধোঁকা। রব, আমি বলছি না, রব কোরআনে কারীমে আমরা সংক্ষেপ করে করে যাই। কোরআনে কারীমে সূরা আল মারিজে বলছেন 8 নম্বর আয়াত থেকে গালিবান ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ বলছেন, ও মানুষ, কি হয়েছে? দুনিয়ার জৌলস দেখতেছ, দুনিয়ার চাকচিক্য দেখতেছ, দুনিয়ার মুহে পড়ে গিয়েছ, দুনিয়ার লোভে পড়ে গিয়েছ। তোমার একটা চাকরির দরকার, তোমার একটা জবের দরকার, তুমি আরেকজনের পাঁচটা গোলামি করতেছ, তুমি দিন ভুলে গিয়েছ, তাওহীদ আর রিসালাত ভুলে গিয়েছ, আল্লাহর একত্ববাদ আর বিশ্বাস ভুলে গিয়েছ, নিজের খাহিশাতে নফসানিকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করতেছ। ও বান্দা, ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল, শোন বান্দা, যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, আসমানকে তামার মতো গলাইয়া আল্লাহ বলছেন যেদিন আমি ফালাইয়া দেব। ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেদিন বড় বড় পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। ও বান্দা, বুঝবে আমার কথা সত্য ছিল। রব বলেছেন এই জায়গায়। এরপর আল্লাহ বলেছেন ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন। এরপরে বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নেবে না। বিপদে পড়ে দেখেন, আজকের ঘটনা দেখেন, রাগ করবেন না, ভিন্ন কোনো কথা বুঝাতে চাচ্ছি না। আজকের খবর দেখেন, কোটি টাকার বাড়ি আছে, মিল ফ্যাক্টরি আছে, ব্যাংকে পয়সার অভাব নাই, কত লোক আছে বন জঙ্গলে থাকে। কথা বলেন না কেন? পয়সা পাতির অভাব নাই, বন জঙ্গলে থাকতে হচ্ছে, কেউ কাছে নাই। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু আজকে বন্ধুর খবর নেয় না। যেই বন্ধু একই প্লেটে বসে খাইতো, যেই বন্ধু ছাড়া তোমার লাইফ চলতো না, আজ বন্ধু তোমার বিপদে টেলিফোন বন্ধ হয়ে পোল্টি মারছে, তোমার সাথে ছিল, এখন তোমার বিরুদ্ধে স্লোগান দেয়, তোমার পিকচারে আগে লাথি মারে, তোমার দোকানে আগে আগুন দেয়, আগে না তোমার প্লেটে খাইছে। রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সবগুলা ধান্দাবাজ, আগের স্বার্থ শেষ, নতুন স্বার্থ খুঁজতে শুরু করেছে, ঠিক কিনা বলে? দুনিয়া, তার নাম দুনিয়া। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ বলছেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। ও বান্দা, কিয়ামতের দিন কি করবে? তুই মনে করতেছিস তোর সন্তান তোকে বাঁচাইয়া দিবে? সন্তান না বড় লিডার, তোমার সন্তান না বড় আলেম, তোমার সন্তান না অমুক আর তমুক, ওই সন্তান নাকি তোমাকে বাঁচাইয়া দিবে? না বান্দা, সন্তানকে কিয়ামতের দিন আল্লাহ তার বাপের সামনে হাজির করে বলবেন, দেখো তো তোমার বাপকে ছিল কিনা। হয়তো সন্তান বলবে, আল্লাহ, এই চেহারার কোনো মানুষ আমার বাপ ছিল না। আসেন আসেন, বাইরে থাকবেন কেন? আসেন, দাঁড়ায় রয়েছে কেন? আসো, জায়গা একটু করে দেন, একটু একটু অল্প অল্প করে দেন, বাহিরে থাকার দরকার নেই, সুযোগ করে বসে দিন। আসেন, আমরা যেখানে সুযোগ পাই বসে যাই। তো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমরা আজকে সমাজে কত খারাপ পথে চলে যাচ্ছি, দিন থেকে চলে যাচ্ছি, ভুল পথে চলে যাচ্ছি। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আসেন ভাই, জায়গা আছে তো, বসেন না কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন দুনিয়ার জমিনে আমাদেরকে কেমনে চলতে হবে, দিনকে কেমনে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। সন্তান খবর রাখবে? বিশ্বাস হয় না? বলেন না বিশ্বাস হয়? ওই যে এখানে যদি বাপ ছেলে থাকে, ওই ছেলে বাপের খবর রাখবে না। এই জন্য সন্তানকে দিনের তালিম দিতে হবে, মানুষের মতো মানুষ বানাতে হবে, উপযুক্ত সন্তান বানাতে হবে। শুধু জাগতিক শিক্ষা নয়, আমি দুনিয়ার অনেক রাষ্ট্র তো দেখলাম চুকে, শুধু দুনিয়ার শিক্ষা নয়, সন্তানকে দেন মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা। সন্তানকে মানুষ বানান, মা বাপকে যেন চিনে, তার পরিবার পরিজনকে যেন চিনে, তার চাইতে বড় পরিচয় আল্লাহকে চিনাইয়া দেন, রবের পরিচয় পাওয়াইয়া দেন। রব বলেছেন বান্দা, তোরে কে ধোঁকা দেয়, কে তোকে বিপদগামী করে,
ও বান্দা, আমি না তোরে হায়াত দিছি, আমি না তোর অক্সিজেন দিছি, আমি না তোরে হাত পা নাড়াবার শক্তি দিছি। কত মানুষের চোখ আছে, চোখে দেখে না। কত মানুষের হাত পা আছে প্যারালাইসিস হয়ে রয়েছে। কত মানুষের মুখ আছে তোমার চাইতে সুন্দর কথা বলতে পারে না। ও বান্দা, সব দিলাম আমি, সব করলাম আমি। বান্দা, কেন তুই সালাত পড়স না? ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, কি হয়েছে? কে তোকে ধোঁকা দিয়েছে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মহান রব থেকে, আমি যে এত বড় আল্লাহ, কে তোরে ধোঁকা দিল? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোরে বানাইছি, আমি তোরে সব দিছি, তুই কেমনে আমারে ভুইলা গেলি? কেমনে আমাকে ভুইলা গেলি? এই জন্যে আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে, অনেক মানুষ দেখবেন সুস্থ, নামাজে আসতে পারে না। কিছু বললে বলে, ভাই একটু ব্যস্ত, যাচ্ছি নামাজে, বলে না? বলে কি বলে না? আমাদের চাইতে সুস্থ, নামাজে আসে না। আসলে সে ব্যস্ত না, আসলে সে ব্যস্ত না। আপনি কনসেপ্টকে চেঞ্জ করে দেন, পাল্টায়া দেন। সে বলতেছে আমি ব্যস্ত, নামাজে আসতে পারি না, আসলে ব্যস্ত না। রব রাগ করে ফেলেছেন। রব ওই বান্দাকে দিয়ে তার কদমে আর সেজদা নিতে চায় না। এই জন্য এত মানুষ আসলেও সে আসতে পারে না। কথা বলেন না কেন? অনেক গরিব মানুষ দেখবেন রিক্সা চালায়, উমরা করে ফেলছে, ভাত খাওয়ার নাই, 4-5 বার চলে গেছে কাবায়, কোটি কোটি টাকার মালিক, হদে যাইতে পারে না। আপনি বলেন দেখছেন নি কত ব্যস্ত, ব্যবসায় তারে খায়া পালাইছে। আসলে সে ব্যস্তই না, ব্যস্ততার ভিতরে সময় বের করা যায়। রব রাগ করে ফেলেছেন। রব চায় এই চেহারার কোনো মানুষ আমার ঘরে সে আর যেন চুম্বন না করে, থা তোর ব্যস্ত নিয়া, আমি তোকে দেখতে চাই না। আপনি কনসেপ্টকে চেঞ্জ করে দেন, দেখবেন দিলে লাগবে, আরে সত্যি তো আজকে আমি ফজরের সালাত পড়তে পারলাম না, তাইলে কি আল্লাহ রাগ করে আমাকে দিয়ে তার কদমে সেজদা নিল না? আসেন, জায়গা করে দেন, একটু একটু করে, জানি কষ্ট হবে, একটু জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, যারা আসলে তো সবাই, আমি সবাইকে ভালোবাসি, দিল খুলে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন, আমি জানি। এই ভালোবাসাটুকুন আল্লাহর জন্য। আমি এতদিন ছিলাম না, আমি কথা সংক্ষেপ আজকে ভাবে বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কারণ নামাজ 1:30, 1:30 আমি দেখতেছি, বেশি লম্বা করবো না ইনশাআল্লাহ। বসেন। তো আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন? কি বুঝছেন? কি বুঝছেন বলেন? আমি বললাম যে আমাদের এই মসজিদের সভাপতি যিনি, আমি বললাম তোমরা কি চিনো? সভাপতি আমার অমুক হয়, আমি এটাকে খুব ভালো করে চিনি। এমন একদিন রাস্তায় বা পল্টনে একজনের সাথে দেখা হইলো, একজন বলল অমুক হুজুর বলছে আপনি নাকি তার অমুক হন। উনি যদি বলে আমি চিনি না, তাহলে আমার ইজ্জত থাকলো নি? কথা বলেন না কেন? আকিরে ওই বেচারা বললো অমুকের অমুক, এ বেচারা কই চিনি না, তাহলে তো ইজ্জত থাকলো না। এই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমরা একটাই চাইবো, আল্লাহ আমরা তো সারাদিন বলি তোমারে চিনি, সারাদিন বলি তোমারে ভালোবাসি, তুমি যদি বলো আমি চিনি না, তাইলে আমাদের লাইফ শেষ। আল্লাহ আমরা কিচ্ছু চাই না, তুমি একবার শুধু বলবা এরা আমার বান্দা আর আমি এদেরকে চিনি। আল্লাহু আকবার বলেন। আমাদের পুরো লাইফের একটাই টার্গেট হবে রব থেকে আদায় করা। রব বলবেন আমি চিনি। কথা বলেন না কেন? আর কিছু লাগবে? আচ্ছা, রব যদি বলে আমি চিনি, কারো ক্ষমতা আছে আমাদের কিছু করার? এই জন্য রব বলেছেন হাসবি আল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এই জন্য চলার পথে মনে রাখবেন জ্ঞান। আপনারা জানেন আমি এখনো পড়তেছি, জানেন না? অনেকে জানেন আমি এখনো পড়ি। কারণ কি জানেননি? আমার একটাই চিন্তা, জ্ঞান, মেধা, শিক্ষা মানুষকে তার কল্পনার চাইতেও দূরে নিয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন? মেধা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য সবাই মিলে শুধু পড়তেই থাকবো। পড়ার কোনো বয়স নাই, পড়ার কোনো শেষ নাই। দিন জানবো, দিন শিখবো, সমাজ থেকে ফিতনা দূর করার সর্বোচ্চ চেষ্টা করব। এই জন্য সমাজে আজ যারা ফ্যাসিস্টের কায়দায়, এই সমাজে মসজিদ মাদ্রাসায় সন্ত্রাসী কায়দায় দুর্নীতি, রাহাজানি, ছিনতাই, বদমাইশি, অন্যায় অনাচার সমাজে করে যায়, আজ যদি এই সমাজের যুবকেরা, এই সমাজের শিক্ষিত মানুষেরা দাঁড়িয়ে যায়, এই মূর্খ অশ্লীল কাজের কাজীরা সমাজে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে আমাকে
দ্বীনের তাকাযা নিয়ে দাঁড়াতে হবে, দ্বীনের পথে চলতে হবে, দ্বীনের জন্য কাজ করতে হবে। কেমনে আমাদেরকে কাজ করা চাই, দ্বীনের জন্য কি কাজ করতে হবে, ইসলামের জন্য কি কাজ করতে হবে? একটাই সহজ কথা, ইসলামের জন্য কাজ হচ্ছে আমাদের আল্লাহকে মুহাব্বত করা, রসুলকে মুহাব্বত করা। আল্লাহ এবং রসুলের মুহাব্বতই আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে কামিয়াবি আর সফলতা দিতে পারে। পারে কি পারে না? পারে। খুব সংক্ষেপ করে শুনেন, মুহাব্বত কেমনে হয়। মুহাব্বত আর ভালোবাসা যদি তৈরি হয়ে যায়, মুহাব্বতের অর্থ উপরে উপরে না, মুহাব্বত দিল থেকে হয়। যারা যাকে মুহাব্বত করে তার ছোট কথাও বড় করে বুঝে ফেলে। বুঝছেন না মনে হয়? ঠিক কি বুঝছেন নি? এটা কোন কেমনে ওই বুঝানোর জন্য বলতেছি, এটা হাদিস। দেখেন তো আমি কি বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল হলো। আল্লাহ জানাইয়া দিলেন, আল ইয়াউমা আকতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ জানাইলেন, বন্ধু তুমি না আমার বন্ধু, তোমাকে আমি হাবিব বানিয়েছি, তোমাকে আমি কলিজার টুকরা বন্ধু বানিয়েছি, তোমাকে ছাড়া তোমার ঘুম আসে না। বন্ধু মাঝে মাঝে তো তুমি ঘুমায়া থাকো আয়েশার সঙ্গে, মাঝে মাঝে ঘুমায়া থাকো কম্বলের নিচে খাদিজার সঙ্গে। আল্লাহর রসুলকে তো মাঝে মাঝে আল্লাহ ডাক দিতেন, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা। আল্লাহ ডাক দিতেন না? ডাক দিতেন না? ডাক দিতেন। মাঝে মাঝে বলতেন, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা, চাদরের নিচ থেকে বের হও। কম্বলওয়ালা, কম্বলের নিচে শুয়ে থাইকো না। তুমি না ঘুমাচ্ছ, তোমার প্রেমিক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বন্ধু তোমার জন্য আমি ঘুমাই না। তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না, উঠো না ঘুম থেকে, পড়ো না সেজদায়, গিয়া দেখো আমি রব তোমার সেজদায় হাজির হয়ে আছি। রব তো এটাই চায়। এই ভালোবাসাটুকুন তৈরি করা কেমনে কেমনে সংক্ষেপ করে আপনাদের কাছে বুঝিয়ে দিই একটু কথা দিয়ে। ধুলু ভালো মলিন হয়ে গিয়েছে চেহারা, উস্কো খুস্কো চেহারা, কানতে কানতে দাড়ি ভিজে গিয়েছে, চোখের পানি মুছতে মুছতে যেন চোখের পাশ দিয়া লাল কালো দাগ পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, কেন, কি হয়েছে, মুরব্বী কান্না করে কেন? সকল সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, ডাক দিয়া বলছেন, আঙ্কেল, ও বাবা, কি হয়েছে? সকল সাহাবায়ে কেরাম রাসূলের সামনে আনন্দ করে উল্লাস করে, আর তুমি একা একা বসে কাঁদবা, কি হইছে? রাসূল কি কান্নার কোনো কথা বলছে নাকি? রাসূল কি আজকের ওয়াজে কান্নার কোনো কথা বলছে নাকি? কেন তুমি কাঁদবা? আজকের মতো আনন্দের দিন তো আমার নাই, আমাদের নাই। এই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলছেন, শোনো সাহাবীরা, তোমরা আনন্দ করো, তোমরা নিজেদের মতো আনন্দ করো, তোমরা যা মন চায় তোমরা তা করো, আমি তোমাদেরকে বাধা দেই না, আমি তোমাদেরকে বাধা দিব না, কিন্তু তোমরা আমাকে কাঁদতে দাও। নিজের মতো করে আজকে কাঁদতে চাই, মন প্রাণ উজাড় করে কাঁদতে চাই, আমার একটু কাঁদতে দাও, তোমরা বাধা দিও না। মনে বড় ব্যথা জমা হয়ে গিয়েছে, অনেক কষ্ট জমা হয়ে গিয়েছে, কান্না করলে নাকি কষ্টগুলা দূর হয়ে যায়, এই জন্যে আমি একটু কাঁদতে চাই। আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়া শোনেন। এক পর্যায়ে সাহাবীরা বলছেন, না, বলতে হবে। কেন তুমি কাঁদবে? আল্লাহর রাসূল কান্নার কি কথা বলেছেন যে জন্যে তোমাকে কাঁদতে হবে জানতে চাই। তারা বলছেন, বলো না রাসূল। তিনি বললেন, বলো রাসূল কি বলছেন? রাসূল তো আজকে বলছেন তিনি সব কমপ্লিট। রাসূল আজকে বলছেন আল্লাহ নিয়ামতকে পূর্ণাঙ্গ করেছেন, দ্বীনকে পূর্ণাঙ্গ করেছেন, এই জন্য আনন্দ করি। ও সাহাবীরা, তোমরা রাসূলের ওয়াজ বুঝো নাই, রাসূলের ওয়াজের মূল ফোকাস, মূল শিক্ষাটুকুন বুঝো নাই, এই জন্য রে তোমরা আনন্দ করো। আমি কান্দি কেন তোমরা জানো না? আমার মন বলছে আজকের ওয়াজের মাধ্যমে রাসূল আমাদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছে। আজকের ওয়াজের মাধ্যমে রাসূল বিদায় নিয়েছেন, আর মনে হয় আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না। আমার মন বলছে
রাসূল পৃথিবীতে আর থাকবে না, এই জন্য আজকের এই ওয়াজ ছিল। সাহাবায়ে কেরাম বলছে, কেমনে রে, রাসূল তো ওয়াজের ভিতরে এমন কোনো কথা বলে নাই, কি হয়েছে, কেনই বা কানতে হবে, রাসূল কি ওয়াজ করলেন? ওই বৃদ্ধ সাহাবী ডাক দিয়া বলছেন, শোনো মুসলমানেরা, আল্লাহর রাসূল আজকে বলেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছেন, তিনি দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, নিয়ামত পূর্ণাঙ্গ করে দিয়েছেন, আমাদের উপরে তিনি রাজি। আমি একথা বুঝাতে চাই, এই পৃথিবীতে কোন মালিক যদি কোন ইঞ্জিনিয়ারকে, কোন মালিক যদি কোন মিস্ত্রিকে একটা বিল্ডিং বানাবার জন্য দেয়, বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায়, পেইন্টের কাজ শেষ হয়ে যায়, ডিজাইনের কাজ শেষ হয়ে যায়, যখন ইন্টেরিয়র ডিজাইনও শেষ হয়ে যায়, এমন সময় মিস্ত্রি মালিকের কাছে ঘর হ্যান্ডওভার করে চাবি দেয় আর বলে আমার কাজ শেষ। মালিক তাকে মজুরি দিয়া বলে চলে যাও, ঘর তো কমপ্লিট। মালিক কোনোদিন মিস্ত্রিকে ইঞ্জিনিয়ারকে ওই বাড়িতে রাখতে চায় না, কারণ মালিক বলে মিস্ত্রি আনছি কাজের জন্য, কাজ শেষ থাকবে কেন, কাজ শেষ হলে কাউকে রাখতে চায় না। ও মুসলমানেরা, আমার মন বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে দ্বীনকে কমপ্লিট করবার জন্য তিনি পাঠিয়েছেন, দ্বীনকে পরিপূর্ণ করবার জন্য পাঠিয়েছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। আজ যেহেতু আল্লাহ বলেছেন দ্বীন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ, আমার মন বলছেন এই পরিপূর্ণ যে মিস্ত্রির মাধ্যমে করলেন, যে ইঞ্জিনিয়ারের মাধ্যমে করলেন, সেই কলিজার টুকরা হাবিবকে আর রাখবেন না, হঠাৎ করে একদিন তাকেও নিয়ে যাবেন, কারণ মিস্ত্রির দরকার নাই। এই জন্য আমি কান্দি, মনে হয় নবীজি পৃথিবীতে আর থাকবে না। সকল সাহাবীরা বললেন, সত্যি যদি তাই হয়, এই কথা যদি সত্য হয়, আল্লাহর রাসূল যদি পৃথিবীতে আর নাই থাকে, আমাদের কিসের আনন্দ? এই বলে সকল সাহাবীরা দৌড়াইয়া আল্লাহর রাসূলের সামনে গিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আজকে ওয়াজ করেছেন পৃথিবীতে থাকবেন না, আপনি নাকি কথা বলেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। আল্লাহর রাসূল বলছেন, কে বলল? এমন পরিষ্কার কোনো কথা আমি বলি নাই, কে বলেছে বলো? ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি নাই। এই যে গাছের গোড়ায় বসে বসে একটা মুরব্বী কান্দে, ও মুরব্বী আমাদেরকে বুঝাইছে, আপনি নাকি এই কথাই বুঝাইছেন, আপনি নাকি এই কথাই আমাদেরকে বলছেন। ওই মুরব্বী আমাদেরকে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে গেলেন, তাকাইয়া দেখে ওই লোকটার কেউ না, গাছের গোড়ায় বসে বসে কান্দে। রাসূলের কলিজার টুকরা বন্ধু, রাসূলের প্রিয় সাথী, গর্তের সাথী, মসজিদের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, সে আর কেউ না, তার নাম হযরতে আবু বকর। আল্লাহ রাসূল মসজিদ থেকে দৌড় দিলেন, আবু বকরকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, আবু বকর, এই দুনিয়ার কেউ আমার ওয়াজ বুঝে না, কেউ আমার দিলের কথা বুঝে না। আবু বকর, তুমি কেমনে তাদেরকে বুঝাইয়া দিলা? তুমি না বললে তো কেউ বুঝতো না। এই বলে নবীজি সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে সিজদায় গিয়ে কান্না করে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, এই পৃথিবীতে যে যেভাবে আমাকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, সবার ভালোবাসার কম বেশ প্রতিদান দিতে পারছি, কিন্তু আমি আমার আবু বকরের ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারলাম না। ও আমার সব কথা বুঝে, কখন কি লাগবে তাও বুঝে। যে আবু বকর 6 মাস না ঘুমায়া দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি হাবিবের জন্য অপেক্ষা করছে, যে আবু বকর সাপ থেকে বাঁচাবার জন্য পাগড়ি খুলে আমাকে বাঁচাইছে, যে আবু বকরের পায়ে বিষাক্ত সাপ দংশন করার পরেও আমাকে কষ্ট দিতে দেয় নাই। আল্লাহ, আজকের দিনে আমি আবু বকরকে কিছুই দিতে পারলাম না।
আমি আমার আবু বকরকে কিছুই দিতে পারলাম না। আয় আল্লাহ, আজ না হয় কাল আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার আবু বকর একা একা কেমনে থাকবে? কার কাছে যাবে? কার গলা জড়ায়া কাঁদবে? কার সামনে বসে দিলের কথা বলবে? আল্লাহ, আমি চাই না আমি মারা যাওয়ার পরে আমার বন্ধু দুনিয়ার জমিনে বেশি থাকবে। আয় আল্লাহ, দুনিয়ায় তো আমার একজন বন্ধু দিছিল আবু বকর, আখেরাতে সকল নবীদের একজন বন্ধু আছে। আজকে থেকে আখেরাতেও আমার আবু বকরকে তুমি আমার বন্ধু বানাইয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি মোহাব্বত আর ভালোবাসা, কি মোহাব্বত আর। আয় আল্লাহ, আবু বকর এত ভালোবেসে ফেলেছে। আমি তার কাছে বলেছিলাম, আবু বকর যুদ্ধে যাব, আমার যে কিছুই নাই তুমি জানো। আবু বকর ঘরের সব সামান নিয়ে হাজির, এমনকি ভাঙ্গা থালা বাসন নিয়েও হাজির। আমি বলছিলাম, আবু বকর আমি হিজরত করব, বাহিরে সফরে যাব। আবু বকর 6 মাস দাঁড়াইয়া দাঁড়াইয়া দরজায় অপেক্ষা করছে আমার। আয় আল্লাহ, আমি বলছিলাম গর্তে পড়ে যাওয়ার পরে আবু বকর সাপ বিচ্ছু কিড়ামাকড়া খেতে পারে। আবু বকর নিজের পা দিয়া সাপের দংশন খাওয়ার পরেও আমাকে বলে নাই। এমন আবু বকরকে দুনিয়ায় আয় আল্লাহ একমাত্র তোমার হাওয়ালা করে দিলাম। আমার আবু বকরকে তোমার হাওয়ালা করে রাখলাম। পৃথিবীতে আমার বন্ধু আবু বকর, ইন্তেকালের পরে আমার বন্ধু আবু বকর, মিজানেও বন্ধু আবু বকর, পুলসেরাতেও বন্ধু আবু বকর, এমনকি জান্নাতেও সাথী চাই বন্ধু আবু বকর। কি সাথী তৈরি করছেন রাসূল, কি সাথী তৈরি করলেন। কেমন সাথী? আমরা এমন সাথী বন্ধু পাই না। আমরা বিপদগ্রস্ত হয়ে যাই, আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে যাই। এই জন্যে পুরো আলোচনায় যে কথা বুঝাতে চাইলাম, প্রথমে শুধু বলছি কথাগুলা যে চলার পথে আমাদেরকে মনে রাখতে হবে মুসলিম হতে হবে। আমাদের পরিচয় কি? আমাদের আমাদের আইডেন্টি ক্রাইসিস হয়ে যায়। আমরা কি বলতাম পরিচয় দিতে পারি না। আমাদের একটাই পরিচয় পুরো দুনিয়ায়, পুরো ওয়ার্ল্ডে আমাদের অনলি একটাই পরিচয়, পরিচয়ের নাম আমাদের পরিচয় মুসলিম। আমরা মুসলিম, দ্যাটস এনাফ, আর কিছুই লাগবে না। আমি আপনি মুসলিম, এতটুকুনি আমার আপনার দরকার। আল্লাহকে ভালোবাসবো, রসুলকে ভালোবাসবো, কোরআন সুন্নাহর মতে চলবো। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ যদি ঘটাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ইন্তেকালের পরে রসুলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন ইনশাআল্লাহ। এই জন্যে আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমরা অনেক ভুল করতে পারি। আমরা যারা আজকে এই মসজিদে হাজির হয়েছি, আল্লাহ আমরা তো তোমাকে ভালোবাসি, আমাকে ভালোবাসা, আমার ভালোবাসা আপনাদের জন্য। সব ভালোবাসা কার জন্য? আরো জোরে বলেন, কার? আল্লাহ তুমি আমাদের ভালোবাসাকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করো। জোরে পড়েন আমিন।